এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তারকেশ্বরের সভা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। তার কারণ কৃষকদের অ্যাকাউন্টে 19,000 কোটির যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, সেই যোজনা শুরুই হবে এখান থেকে। 23তম কিস্তির টাকা এখান থেকেই তিনি সেই শুরু করবেন, যা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। রানা আছে আমার সঙ্গে সরাসরি। রানা, এই তারকেশ্বর এই জায়গাটাই এমন যে জায়গায় কৃষকরা তারা তো ফসল ফলান, কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় তাদের ভুগতে হয় প্রাকৃতিক বিপর্যয়ের জন্য। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে সরকার জানাচ্ছে, সরকার পাশে রয়েছে। এই কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা হবে এখান থেকে। যারা আছেন বা যারা তোমার সঙ্গে কথা বলেছেন এর আগে, কি বলছেন তারা? হ্যাঁ অতনু, দেখো আজকে তারকেশ্বরে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, যিনি এই কৃষক সম্মান যে নিধি যিনি আজকে তিনি কৃষকদের হাতে তুলে দেবেন, এইটা কিন্তু এই খবরটাকে করে বিভিন্ন ফসল যারা ফলিয়েছিল তারা সেভাবে কোনো দামও পায়নি। পাশাপাশি তোমার এই যে আগের সরকার ছিল তাদের এই যে সরকারি তাদের যে প্রকল্প ছিল সেই প্রকল্প কিন্তু তারা কার্যকর করেনি ঠিক মতন। প্রকৃত যারা কৃষক, গরিব কৃষক, যাদের এই টাকাটা দিলে তারা অন্তত ধানের বীজ সার কিনে অন্তত তারা জমিতে লাগাতে পারবে, সেই টাকা থেকে তারা বঞ্চিত হয়েছিল। কিন্তু এই আজকে যে মোদী তারকেশ্বরের সভা থেকে যিনি এই কৃষক সম্মান নিধি যে কৃষকদের হাতে তুলে দেবেন, সেটা কিন্তু বলা যেতে পারে একটা বাড়তি মাত্রা পেয়েছে কৃষকদের মধ্যে, যেটা কৃষকরা খুশি। এই দিনটার জন্য তারা অপেক্ষা করেছিল যে যারা গরিব কৃষক, যারা মাঠে রোদে জলে খেটে কাজ করে, যারা ফসল ফলায় কিন্তু সে অনুযায়ী দাম পায় না, আজকে ফসল ফলায় কিন্তু সে অনুযায়ী দাম পায় না। আজকে এই কৃষক সম্মান নিধির যে টাকাটা তারা যখন বছরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেখান থেকে তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবে বলছে, যার জন্য তাদের মধ্যে একটা খুশির হওয়া। ইতিমধ্যে কিন্তু মোদির সভায় ভিড় উপচে পড়েছে। বহু মানুষ 2 কিলোমিটার 3 কিলোমিটার হেঁটে তারা সেই সভাস্থলে আসছেন, শুধু কাছ থেকে একবার প্রধানমন্ত্রীকে ও মুখ্যমন্ত্রীকে একসাথে বসে দেখবে। এই দিনটার জন্যই তারা অপেক্ষা করেছিল যে কবে তাদের এই সুদিন আসবে। এই তারকেশ্বরে মাটিতে দাঁড়িয়ে তিনি যে এই কৃষক সম্মান নিধি যে তিনি ঘোষণা করতে চলেছেন, যিনি প্রত্যেকটা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে যিনি বছরে টাকা তুলে দেবেন। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান কি বলছেন একবার শুনুন। আমি গর্বিত যে এমন মাটি থেকে আমি নির্বাচিত হয়ে বিধানসভায় গেছি, যে মাটিতে দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ রয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন যে এই পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, এটা সঙ্গে থাকবে ভারতের। সেই স্বপ্ন আজ সফল হয়েছে। কিন্তু আমার এটা আজকের দিনে একটাই দুঃখ, কারণ কংগ্রেস, সিপিএম আর তৃণমূল তারা বাংলার মানুষের সঙ্গে বেইমানি করেছে। এখানে প্রধানমন্ত্রী যে আসছেন, এখানে যেমন প্রায় 3 থেকে 5 লাখ মানুষ আসছেন, তারা এবং গোটা রাজ্যের মানুষ আজ কিন্তু সরাসরি চোখে চোখ রেখে বদলা নিচ্ছেন। পিএম কিষাণ সম্মান নিধি কি? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 2019 সালে যার সূচনা, যার মাধ্যমে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের আর্থিক সাহায্য করা হয়। বছরে কৃষকদের অ্যাকাউন্টে 6,000 টাকা দেওয়া হয় 3টি কিস্তিতে। 2,000 টাকা করে 3টি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। এখনো পর্যন্ত 9,47,00,000 কৃষক উপকৃত হয়েছেন। আচ্ছা, কাদের দেওয়া হবে এই টাকা? চাষযোগ্য জমি থাকা কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। পিএম কিষাণ এই পোর্টালে যাদের নাম রয়েছে সেই কৃষকরা এই সাহায্য পাবেন। এবার আজ 23তম পিএম বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, সেই যোজনার সূচনায় প্রধানমন্ত্রী 50 লক্ষ কৃষকের ব্যাংকে টাকা ঢুকে যাবে রাজ্যে, এবং দেশের প্রায় 10 কোটি কৃষকের ব্যাংকে টাকা ঢুকে যাবে। মোট 18,880 কোটি টাকার আর্থিক সাহায্য। উন্নয়ন অবশ্যই হবে, আমরা আশা করি উন্নয়ন হবে। আরও আমাদের যে এই তৃণমূলীরা যে পয়সা করি সব যার সর্বনাশ করে দিয়ে গেছে, একটু হয়তো অপেক্ষা করতে হবে, আমাদের উন্নতি হবে।
এটা আমরা আশা করি। হ্যাঁ, খুব খুশি। আমরা তো সবাই খুশি আছি, ভীষণ খুশি। প্রধানমন্ত্রী যে আসছে আমাদের এলাকায়, সবই প্রকল্প বেরোচ্ছে, আস্তে আস্তে হবে। যাদের টাকা ঢুকেছে তাদেরও ভালো, আর যাদের ঢোকেনি আবার ঢুকে যাবে, এ নিয়ে কোনো চাপ নেই। হ্যাঁ হ্যাঁ, পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে এবার। হ্যাঁ, আরও উন্নয়ন হবে। ডবল ইঞ্জিন সরকার গড়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমরা তো সবাই খুশি। প্রচুর আশাবাদী, আর উন্নতিও করবে। আর শুভেন্দু যে হয়েছে, হ্যাঁ, এই চোরকেও শাস্তা করবে। 54 রকম প্রকল্প উদ্বোধন হবে।